৩,০০০ টাকা করে উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করে তাদের সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মধ্যে অর্থ আমরা পাঠিয়ে দেব। তাই তিনি যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টির আজকে পূরণ করার দিকে আমরা অনেকটা এগিয়ে গেলাম। তাই প্রধানমন্ত্রীকে রাজ্য সরকারের পক্ষ থেকে, মাতৃশক্তির পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। প্রথম যখন আমাদের সরকার হাতে নেয়, অল্প সময় আমরা পেয়েছিলাম। ৩রা জুন আমরা ২৭ লক্ষের কিছু বেশি অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠিয়েছিলাম। ম্যানুয়ালি কিছু আবেদন সাথে নিয়ে এবং অন্তর্দয় অন্নপূর্ণার যে আমাদের ডাটা ছিল, অর্থাৎ খাদ্য সরবরাহ দপ্তরের, তাকে বেস করে সেই সময় যিনি মন্ত্রী ছিলেন, আজকে ইউডিএমএ দপ্তরের মন্ত্রী, এই রাজ্যের নারী সুরক্ষা এবং নারী প্রগতি আন্দোলনের নেত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া, তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। মঞ্চে আমরা পেয়েছি মাননীয় মন্ত্রী মৌমিতা মিশ্র মহোদয়াকে, যিনি অ্যাডভোকেটও বটে, মাননীয় মন্ত্রী সুমনা সরকার মহোদয়াকে, মাননীয় মন্ত্রী পূর্ণিমা ভট্টাচার্য মহোদয়াকে, চক্রবর্তী মহোদয়াকে, মাননীয় মন্ত্রী কলিতা মাঝি মহোদয়াকে, মাননীয় মন্ত্রী গার্গী ঘোষ মহোদয়াকে আমি তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে, ধন্যবাদ জানাই এই বিভাগের প্রধান সচিব, অক্লান্ত পরিশ্রম করে 1,60,00,000 আবেদনকারী ঝাড়াই বাছাই করে আমাদের সবকে পোর্টালে আপলোড করতে হয়েছে। তাই মাননীয় প্রধান সচিব আইএস মৌমিতা গোদারা, তাকে বিশেষভাবে, তাকে এবং তার টিমকে ধন্যবাদ জানাই যে আমরা তো ডেট ঠিক করে দিই, করতে হয় তাদের, এবং দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়। কারণ এটা কোনো ব্যক্তি দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটাই এই নীতিতেই আমরা বিশ্বাস করি। কলকাতা কর্পোরেশনের প্রশাসক তথা কমিশনার শ্রীমতী স্মিতা পান্ডে মহোদয়া আছেন, তাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যখন স্কিম আমরা তৈরি করেছিলাম, তখন জগদীশ প্রসাদ মিনা মহোদয় হেল্প করেছিলেন তাকে। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ব্যবহারের জন্য যিনি সুযোগ করে দিয়েছেন আমার স্পোর্টস মিনিস্টার MOS ইন্ডিপেন্ডেন্ট চার্চ ভাই ডাক্তার ইন্দ্রনীল খানকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকে চিকিৎসক দিবস, আজকে ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম এবং মৃত্যুদিন, তাই বিশেষ ধন্যবাদ। তাই আলাদা করে আমি ডক্টর ইন্দ্রনীল খানের নাম বললাম। আমাদের এই কর্মসূচিতে আজকে আমরা বিধায়কদের ডেকেছি। আমরা এপক্ষ অপক্ষ করিনি, সব বিধায়করা, মহিলা বিধায়কদের ডেকেছি, তারা এসেছেন। মঞ্চে স্থানের অভাব, তাই তাদের বিশেষভাবে আমরা বসিয়েছি। আমি সমস্ত দিদি বোন বিধায়কদের নমস্কার জানাই। আমাদের দেখতে পাচ্ছি আমি এখান থেকে আমাদের বেশ কয়েকজন প্রতিযোগী আমাদের দিদি বোনেরা এসেছেন, তারা আমন্ত্রিত হয়ে এসেছেন। তাদেরকেও বিশেষভাবে আমি মাতৃশক্তিকে বন্দন করি। আপনারা জানেন যে আপনাদের সরকার অনেকগুলো ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে নারী সশক্তিকরণ,
নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং মহিলাদের অধিকার সম্পূর্ণ করার জন্য। আপনি যদি দেখেন, মাত্র 1.5 মাস হওয়া এই সরকারের বয়স। 9ই মে আমরা দায়িত্ব নিয়েছি, 11ই মে প্রথম দিন অফিস করেছি, আজকে 1 জুলাই। এখনো অফিস করার জন্য আরো 10 দিন হলে 2 মাস সম্পূর্ণ হবে। আমরা কি করেছি? আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই আমরা 1 কোটি, ইতিমধ্যে 1,10,00,000-এর অ্যাকাউন্টে ঢুকিয়েছি, যার মধ্যে আমাদের তফসিলি জাতি, শিডিউল কাস্ট, মা বোন দিদি রয়েছেন 26,63,555 জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন 49,04,93,139,139, 5 কোটির কাছাকাছি, 5 লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন। আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএ নিষ্পত্তি হচ্ছে, তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম। আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো অভারতীয়কে দিতে পারেন না।
আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500 500 500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম। অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করার ছিল না। আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও সহযোগিতা করেছেন, আমরাও আপনাদের ধৈর্যকে আমরা কুর্নিশ জানাই।